হ্যালো সবাইকে। সো তোমাদের সকলকে হালকেন সায়েন্স স্কুলে স্বাগত জানাচ্ছি, আমি অভি। সো তোমরা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছো যে ভাইয়া এসএসসি 27 ব্যাচ আমরা যারা আছি তাদেরকে নিয়ে কিছু গাইডলাইন ভিডিও দিন যাতে করে আমরা পড়াটা শুরু করতে পারি। সো তোমাদের এই কমেন্টটা দেখে আমি মূলত অনেক খুশি হয়েছি, কারণ আমি এটা দেখেছি যে আমার স্টুডেন্টরা বই পায়নি কিন্তু তাও পড়ার জন্য চাচ্ছে, কিছু গাইডলাইন চাচ্ছে তারা কীভাবে শুরু করতে চায়। ঠিক আছে, সো তোমাদের জন্য আসলে এই ভিডিওটা করা আজকে মূলত। সো আজকে আমি যারা এসএসসি 27 ব্যাচ আছে, অর্থাৎ তোমরা যারা ক্লাস 9-এ আছো, তোমাদের উদ্দেশ্যে করে কিছু গাইডলাইন দিচ্ছি যেগুলো তুমি যদি মেনটেন করে থাকো এখন থেকেই, তাহলে তুমি তোমার এসএসসি পরীক্ষার অনেক আগে থেকেই তুমি একটা ফুল প্রিপারেশন নিয়ে প্রস্তুত থাকতে পারবা এবং বোর্ডে টপও করতে পারবা যদি তুমি এই মেনটেনগুলো এখন থেকে করা শুরু করে দাও। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকের এই গাইডলাইন ভিডিওটা। প্রথমে দেখো, পুরাতন বই ম্যানেজ করা। ওকে, সো এটা দ্বারা কি বুঝাইছি ভাইয়া? এটা দ্বারা বুঝাইছি হচ্ছে, দেখো আমরা সবাই জানি আমরা কিন্তু এখনো বই পাইনি, তাই না? আচ্ছা, এখন বই না পেলেও কি হবে? আমাদেরকে তো ভাইয়া এনসিডিবি থেকে পিডিএফ দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা, এই যে পিডিএফ দিয়ে দিয়েছে, পিডিএফটা খুলে দেখো যে বইটা পুরান বইয়ের সাথে ম্যাচ করেছে। ঠিক আছে, সো তুমি যদি পুরান বই যেখানে পাওয়া যায় সেই মার্কেটগুলোতে যদি যাও, সেখানে কি তুমি পুরান বই পাবা না? হ্যাঁ পাবা। পুরান বই মানে কি? তোমার বড় ভাই বা বোনরা যেই বইটা পড়ে আসে সেই বই কিন্তু তুমি কন্টেন্টগুলো প্রায় সেম পাবা। ঠিক আছে, তো সেই বইটা নাও ওদের থেকে, নিয়ে পিডিএফের সাথে ম্যাচ করে দেখো যে ম্যাক্সিমাম চ্যাপ্টার মিলেছে কিনা। যদি ম্যাক্সিমাম চ্যাপ্টার মিলে যায় সেক্ষেত্রে তুমি পুরান বইগুলো কিনে নাও। ওকে, কারণ বই পিডিএফ পড়াচ্ছে, পুরাতন বই যদি তুমি কিনে পড়ো সেক্ষেত্রে তোমার পড়ার জিনিসটা বা পড়ার এফোর্টটা অনেক বেশি ভালো হবে এবং প্রিপারেশনটা খুব ভালো হয়। ঠিক আছে, সো আমি এটাই সাজেস্ট করব, পিডিএফ পড়াচ্ছে পুরান বই ম্যানেজ করো। পুরান বই ম্যানেজ না করতে পারলে পুরান বইয়ের মার্কেটে কিনে নিয়ে আসো, কারণ পুরান বই থেকেও তুমি চাইলে পড়তে পারবা যতক্ষণ না বই দিচ্ছি তোমাকে। ঠিক আছে, ওকে, এটা গেল প্রথমটা। সেকেন্ডটাতে আসি, পড়া শুরু করা। তার মানে কি ভাই? তার মানে এখন তোমাকে কিন্তু আস্তে আস্তে পড়ার অভ্যাসটা শুরু করতে হবে। তোমাদের একটা কথা বলে রাখি, শোনো, তোমরা এখন ক্লাস 9-এ না, তোমাদের হাতে কিন্তু তোমাদের কাছে মনে হবে অনেক সময় আছে, 9 আছে, ক্লাস 10 আছে, তো মনে হয় 2 বছরের মতো সময় আছে ভাই আমাদের কাছে। বাট অ্যাকচুয়াল কথা যদি আমি তোমাকে বলি, হ্যাঁ 2 বছরের মতো সময় আছে বলতে পারো, বাট ভাই আমার একটা কথা বলো, তুমি যদি এখন বসে থাকো, ঠিক আছে, তোমার মাথায় অলরেডি চলে গেছে যে তোমার সময় অনেক আছে, তাই তুমি দেরিতে পড়া শুরু করলেও চলবে। বাট এটাই অনেকে ভুলটা করে। ঠিক আছে, এই ভুলটা যারা করে তারাই এসএসসি পরীক্ষার আগে গিয়ে নার্ভাস হয়ে যায়, তাদেরই সিলেবাস শেষ হয় না, তারাই দৌড়াদৌড়ি করে। ঠিক আছে, সো কেমন হয় যদি তুমি 9 থেকে প্রপার ওয়েতে পড়ালেখা শুরু করে দাও এবং ক্লাস 10-এ প্রি টেস্ট পরীক্ষার আগেই তোমার পুরো বইটা ফুল প্রিপারেশন নিয়ে তুমি প্রস্তুত। তাহলে তুমি একটু ভাবো তো, তোমার যদি এসএসসি পরীক্ষার 4-5 মাস আগে বা তারও আগে যদি পুরো সিলেবাস শেষ হয়ে যায় পারফেক্টভাবে, তাহলে এর চেয়ে ভালো কিছু কি আর হতে পারে বলো ভাইয়া? না, এর চেয়ে কিন্তু ভালো কিছু আর সম্ভবই না। সো আমি তোমাকে এটাই সাজেস্ট করব, ধীরে ধীরে পড়ার অভ্যাসটা শুরু করে দাও। মাথার মধ্যে এটা আনতেই পারবা না যে তোমার সময় অনেক আছে, দেরিতে পড়া শুরু করলেও চলবে না, এটা কিন্তু হওয়া যাবে না। ঠিক আছে, পুরান বই ম্যানেজ করে নিয়েছো না, এবার তুমি সুন্দর মতো রুটিন মাফিক একটা পড়ালেখার ব্যবস্থা করে ফেলো। পড়ালেখা কীভাবে তুমি গুছাবা, কোন সাবজেক্টে তুমি পড়াটা শুরু করবা, সব কিছু নিজের একটা টেবিল বা একটা রুটিন বানাও, বানিয়ে সেই অনুযায়ী পড়াটার ফ্লোটা শুরু করে দাও। ঠিক আছে, কারণ কোনো কিছু শুরু করা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, ডান। অ্যান্ড 3 নাম্বার কি ভাইয়া? সিলেবাস অনুযায়ী ক্লাস করতে থাকা। তার মানে কি? তার মানে দেখো, তোমরা সবাই যে যে স্কুলে পড়ো সেই স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা হবে না? হ্যাঁ হবে, প্রথম সাময়িক পরীক্ষা বা ষান্মাসিক পরীক্ষা, তাই তো? যে কোনো একটা পরীক্ষা হবে। এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা সিলেবাস আছে না ভাইয়া? সিলেবাস দিয়ে দিবে না যে এই পরীক্ষার জন্য এই সিলেবাসগুলো বা এই চ্যাপ্টারগুলো পড়তে হবে? হ্যাঁ। এখন তো একটা জিনিস দেখো, তোমাদের কিন্তু এখনো বই দেয়নি, তাই না? কিন্তু তোমাদেরকে যে পরীক্ষা নেবে এটাও তোমরা শিওর জানো। তার মানে কি ওরা কি বইয়ের জন্য বসে আছে? না, ওরা কিন্তু বসে নেই, ওরা কিন্তু ঠিকই 3 মাস পর বা 4 মাস পর পরীক্ষা নিয়ে নিবে। তার মানে তুমি যদি এখন বইয়ের আশায় বসে থাকো যে না ভাইয়া বই তো দেয়নি, বই দিবে 2 মাস পর, তখন পড়তে বসবো, তাহলে কিন্তু তুমি ধরা খাবা ভাইয়া। কারণ বই না দিলেও ওরা কিন্তু ওদের ফ্লেক্সিবল মতো ডেট দিয়ে এক্সাম নিয়ে নিবে। তাহলে তোমাকে কি ভাই এক্সামের জন্য প্রিপারেশন হতে হবে না? অবশ্যই হতে হবে। তো সেক্ষেত্রে কী করবা? আমাদের কোর্স লঞ্চ হচ্ছে, সো তুমি আমাদের কোর্সে লঞ্চ করলে আমাদের থেকে এই প্রোগ্রামের, অর্থাৎ এসএসসি 27-এর জন্য আমরা যে প্রোগ্রামটা লঞ্চ করেছি সেখানে তুমি সকল চ্যাপ্টারের সুন্দর মতো আমাদের রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ। ওকে, সো যার ফলে কী হচ্ছে, তোমার সিলেবাসে যদি ধরো প্রথম চ্যাপ্টার আছে, আবার মাঝখানের চ্যাপ্টার আছে, আবার ধরো শেষের দিকে চ্যাপ্টার একটা আছে, সেটাতে যাতে তোমার প্রবলেম না হয় তাই আমরা রেকর্ডেড ক্লাস তোমাদেরকে
থেকে দিয়ে দিব, ঠিক আছে। সো আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে বলো বা কমেন্টে বলো, লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আমাদের কোর্সটা পারচেস করতে পারবা বা কোর্সের বিষয়ে জানতে চাইলে মেসেজ দিতে পারবা, গ্রুপে জয়েন হয়ে নিতে পারবা, ঠিক আছে। সো আমাদের নিচে কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে আলাদা আলাদা করে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই গ্রুপটাতেই জয়েন হয়ে নিবা, ঠিক আছে। ডেডিকেটেড তোমাদের জন্য যে গ্রুপটা আছে সেটাতে জয়েন হয়ে নিবা। ওকে, নেক্সট কি, নোট ম্যাটেরিয়ালস ম্যান্ডেটরি। তার মানে কি ভাই? তার মানে হচ্ছে খালি পড়লেই হবে না, ক্লাস 9 থেকে, এটা আমি করে এসেছি, তোমাদেরকেও করার পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে ক্লাস 9 থেকে চেষ্টা করবা নোট খাতা মেনটেন করার। তার মানে কি, প্রতিটা সাবজেক্টের, তুমি যে সাবজেক্ট পড়ালেখা করো না কেন, প্রতিটা সাবজেক্টের পড়ার সময় সুন্দর করে নোট করবাই করবা, করা ম্যান্ডেটরি। তুমি নোট করাটা এখন বুঝতে পারবে না দরকারি যা বা ইম্পর্টেন্সটা কখন বুঝতে পারবে জানো? যখন তোমার পরীক্ষা ঘনিয়ে আসবে, যখন তোমার পরীক্ষা খুব কাছে চলে আসবে, বা যখন তোমার এসএসসি পরীক্ষার সময় চলে আসবে, তখন তুমি এই নোট খাতার গুরুত্ব বুঝতে পারবা। তোমাদের বড় ভাই বা বড় সিনিয়র ভাইরা বা আপুরা যারা নোট করে না, ঠিক আছে, তারা কিন্তু এখন দিশাহারা হয়ে ঘুরছে। কেন জানো? কারণ তারা কিন্তু একটা প্রপার যে তাদের নিজস্বতা, তারা যে নোট করেছে ওই জিনিসটা খুঁজতেছে, কারণ তারা নিজেরা করে নাই। এখন তুমি বলো, তোমার যদি সামনে 1 মাস পরীক্ষা হয়, সামনের মাসে যদি তোমার পরীক্ষা হয়, তুমি কি এখন নোট করার সময়? তোমার কি এখন নোট করার সময় না? তুমি কি এখন নোট করতে পারবা? চাইলেও পারবা না। তাহলে তখন কি হবে? তখন তোমাকে এদিক ওদিক ঘুরতে হবে। সো তার চেয়ে ভালো হয় এটাই, তুমি তোমার নোট খাতা নিজে মেনটেন করো, নিজে বানাও, ক্লাস 9 থেকে শুরু করে দাও এটা, তাহলে দেখবা পরে দিয়ে তোমার আর কোনো সমস্যা ফেস করতে হচ্ছে না। এবং নোট খাতাটা কীভাবে বানাবা সেটাও বলছি। দেখো দেখো কি লিখলাম, শুরু থেকে কনসেপ্ট ক্লাস প্লাস নোট প্লাস প্রবলেম সলভিং ম্যাথ ফ্লোতে যাওয়া। তার মানে কি ভাই? তার মানে নোট খাতাটা হবে এমন, সাপোজ এটা আমার নোট খাতা, এই নোট খাতার চ্যাপ্টার 1 লিখলাম ধরো পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার কি ভাই? ভৌত জগৎ ও পরিমাপ। সো ভৌত জগৎ পরিমাপ টাইটেল দিলাম। এবার আমাদের কোর্সে যে ক্লাস আছে সেই ক্লাসটা করো, ক্লাসটা করার সাথে 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 যে নোটগুলো তোমার দরকারি মনে হচ্ছে, যে তোমার জিনিসপত্র তুলতে হবে খাতায়, থিওরি বলো, সূত্র বলো, ম্যাথ বলো, সব কিছু সুন্দর করে গুছিয়ে লিখে ফেলো। লিখে শেষ না? এবার বইটা পড়ো, বইটা রিডিং করে বই থেকে ডাটা যা যা লাগবে, যা যা তুলে নিতে হবে খাতার মধ্যে, সেগুলোও তুলে নাও। নেওয়া শেষ? এবার কি করবো? এবার করবো প্রবলেম সলভিং। তার মানে কি, এবার টেস্ট পেপারে যাও, টেস্ট পেপারে গিয়ে ভৌত জগৎ ও পরিমাপ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের রিলেটেড যতগুলো সিকিউ আছে তার মধ্যে প্রথম 5টা করো আপাতত, বা প্রথম 10টা করো, 10টা সলভ করো, সুন্দর করে সলভ করে ওই নোট খাতার মধ্যে রাখো, যাতে করে তুমি যখন নোট খাতার রিভিশন দিবা তোমার যাতে একই ধারে, দেখো একই ধারে যাতে তোমার প্রথম চ্যাপ্টারের কনসেপ্ট সাথে থিওরি সাথে সূত্র, সেই সাথে প্রবলেম সলভিং, সেই সাথে সিকিউ যাতে এক নাগারে দেখা হয়ে যায়। তাহলে তুমি বলো তোমার একটা নোট খাতা মেনটেন করা কতটা জরুরি, ঠিক আছে। সো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে কারা কারা ছোটোবেলা থেকেই, মানে ক্লাস 6, 7, 8 থেকেই নোট রেডি করেছো, ঠিক আছে, এবং 9, 10ও তারা নোট করবা। ওকে, সো এগুলাই গেল আমাদের স্টার্ট করার মেইন কি বলবো একটা ফ্লো, ঠিক আছে। সো তুমি যদি এগুলা দিয়ে স্টার্ট করতে পারো, তোমার শুরুটা অনেক সুন্দর হবে। তুমি আশা করতে পারি আমি যে তুমি একটা সুন্দর একটা ফ্লোতে আগাবা, ঠিক আছে, এবং এই ট্র্যাক থেকে সরা যাবে না। তুমি যদি এখানে কোনো একটাও যদি মিস করে যাও, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে খুবই কষ্ট পেতে হবে পরে, কারণ পরে দিয়ে সময় কমে যাবে, সময় যত যাচ্ছে তত কমতে থাকবে, ঠিক আছে, এটা একটু মাথায় রেখিও। সো আবারও বলছি, ভালো করে এই পয়েন্টগুলো মেনটেন করার চেষ্টা করো, তাহলে দেখবা খুব ভালো একটা রেজাল্ট করতে পারতেছো। শুধু এসএসসি না, স্কুলের পরীক্ষা ভালো করতে হবে না, মাথা থাকে যেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সবাইকে শুভকামনা, টাটা।